কি খাবে? পকোড়া খাবে? খেতে পাবে পকোড়া। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন ঘড়িতে সময় 8টা বাজলেও আমরা মা ছেলে কিন্তু আরও সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। আসলে টুবু আজ তার মামামের সাথে ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওকেও ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি আর ওকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। আর মা আর বাবা ব্রেকফাস্ট করছে, সেই সুযোগে আমি টুবুর নখগুলো কেটে দিয়েছিলাম। আসলে প্রতি সপ্তাহেই ওর নখগুলো কাটি, হাতের আর পায়ের। তবে কি বলতো, বাচ্চাদের নখ না খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তাই প্রতি সপ্তাহেই ওদের নখগুলো কেটে দিতে হয়। মা শাকগুলো কেটে রেখে দিয়েছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। আমাদের কাটাকাটির পর্ব না আমরা আগের দিনই কমপ্লিট করে রাখি, তাহলে কি হয় বলতো, পরের দিন রান্না করতে গেলে না ঝামেলাটা কম হয়, মানে তাড়াতাড়ি রান্নাটা করা যায়। আর এর মধ্যে ছেলেকে ঘুম পাড়িয়ে শুইয়ে দিয়ে আমি চলে এসেছি কিচেনে এসে অনেকগুলো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর টুবুর রান্নাটা বসিয়ে আমি না কিচেনটা ক্লিন করে নিচ্ছি। বাচ্চা যদি ছোট থাকে আর যদি সকালবেলা ঘুম থেকে তোলা যায় না, তাহলে পরে ঘুম পাড়িয়ে সেই সুযোগে অনেকগুলো কাজ সেরে নেওয়া যায়। এই যে আজ যেমন ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, তাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে, আর সেই নিশ্চিন্তে আমিও কাজগুলো সেরে ফেলতে পেরেছি। এর মধ্যে টুবুর রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। আর আজকে আমাদের দুপুরের মেনুতে হয়েছে গাটি কচুর তরকারি আর সরপুঁটি মাছের ঝাল। যেহেতু হাজব্যান্ড এই মাছ খাবে না, তার জন্য অমলেট করে ওর জন্য ঝাল করে নিয়েছি। কি বলতো, আমাদের মতো একটা হাউস ওয়াইফের লাইফে না প্রতিদিন একই রকম রুটিন থাকে। সকালবেলা ঘুম থেকে ওঠো, কাজ বাজ সারো, তারপরে রান্না করো, খাও দাও, দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আবারও সকাল থেকে সব কিছু চালু। তো আমাদের মতো হাউস ওয়াইফের লাইফে আমার মনে হয় না কখনো কোনো কিছু পরিবর্তন হবে। আর যেহেতু পরিবর্তন একটা হাউস ওয়াইফের ক্ষেত্রে পসিবল নয়, তাই আর কি সেই সব নিয়ে খুব একটা ভাবি না। যা আছে যেরকম আছে সেটাকেই মানিয়ে নিয়ে খুশি থাকার চেষ্টা করি। এই সব জিনিসগুলোকে মানে এই কাজগুলোকেই চেষ্টা করি নিজের ভালো লাগা করে নেওয়া, কেননা লাইফে এইগুলো ছাড়া তো আর কোনো কিছুই নেই। তো তাই আর কি এই সব কাজগুলোকে যদি আমরা ভালোবেসে চলতে পারি, ভালো লাগিয়ে চলতে পারি, তাহলে কিন্তু সেরকম একটা কিছু অসুবিধা হবে না। জানো তো, কখনো না কোনো কিছুকেই বোঝা মনে করা উচিত নয়, কেননা কোনো কিছুকে যদি আমরা বোঝা মনে করি, বিশেষ করে এই সব জিনিসগুলো কাজগুলোকে, তাহলে কিন্তু লাইফে চলতে আমাদের খুবই প্রবলেম হবে। আসলে সত্যি বলতে কি, কখনো কখনো লাইফটাকে আমাদের একঘেয়ে বলেই মনে হয়, বা মাঝে মাঝে মনে হয় যে কোনো কিছু ভালো লাগছে না, একঘেয়েমি হয়ে গেছে। যদি একটু আলাদা কিছু হতো, লাইফটা যদি একটু অন্যরকম হতো, তাহলে হয়তো বেশি ভালো হতো। কিন্তু সেটা হয়তো একদিন বা দুদিনের জন্যই পসিবল হয়, তারপর আবার যেইকে সেই হয়ে যায়। আর রান্না করা, খাওয়া দাওয়া, সংসারের কাজগুলো, এগুলো তো আমাদের দৈনন্দিন জীবনের একটা রুটিন হয়ে দাঁড়িয়ে গেছে। আর এই সব জিনিসগুলো মানে কাজগুলোকে নিয়ে আমি তাই জন্যই খুব একটা ভাবি না, কারণ এগুলো কখনোই পরিবর্তন করা যাবে না। তাই আর কি এই জিনিসগুলোকে আমি খুব একটা পাত্তা দিই না, কারণ এই সব ভালো লাগা, খারাপ লাগা কিংবা একঘেয়েমি, এগুলোকে যত পাত্তা দেব না, ততই নিজেদের প্রবলেম হয়ে দাঁড়াবে। গল্প করতে করতে কিচেনটাও ক্লিন করে নিয়েছি, কাজগুলো সেরে নিয়েছি। এর মধ্যে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, অনেকটা সময় পার হয়ে গেছে। এর মধ্যে ওকে ঘুম থেকে ওঠার পর চান করেই দিয়েছি, চান করে ওর লাঞ্চ রেডি করে লাঞ্চটাও খাইয়ে দিয়েছি। ছেলে আবার আজকাল নিজের হাতেই খেতে চায়, ওই ডিম বলেই আমি খাইয়ে দিয়েছিলাম। আসলে ডিমটা খেতে ভালোবাসে তো, তবে খায় না, ওই ছড়ায় বেশি। এর মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে, ওকে খাইয়ে আমি চানটা সেরে নিয়েছিলাম। আর এই যে এখানে দেখো মা আর বাবা খেতে বসেছে, আমি তো তাকে নিয়ে বসেছি, সে দেখো জল ঢালা পড়া করছে। আজকাল না
খুব এই ব্যাড হ্যাবিটটা হয়েছে। সকলের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বন্ধুরা, এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। এখন ঘড়িতে বাজে বিকেল ওই 5:30 মতো। ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে কিছুক্ষণ খেলাধুলো করেছিলাম। আজকে আর বাইরে যাইনি। আর ওপরে গিয়ে ওই শুকনো জামা কাপড়গুলো নিয়ে এসেছি, সন্ধ্যেটাও দিয়ে দিয়েছি। এদিকে ছেলের কাণ্ড দেখো, মাম্মাম যতই জামা কাপড় জিনিসপত্র গুছিয়ে রাখবে সে ততই এলোমেলো করে দেবে। ওকে নিয়ে তো নিচে চলে এসেছি। এদিকে সন্ধ্যের টিফিনে আজ সকলের জন্য করে নেব চিকেন পকোড়া। চিকেনটাকে ম্যারিনেট করে ঢেকে রেস্টে রেখেছি কিছুক্ষণের জন্য। আর এদিকে চলে এসেছি ছেলেকে টিফিন খাওয়াতে। ছেলে আবার দাদানের কোলে বসেই টিফিন করবে। ওকে টিফিন খাইয়ে আবারও চলে এসেছি কিচেনে। প্রথমে ওই পরিমাণ মতো নুন, পেঁয়াজ, রসুন আর একটু আদা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট পর আবার ওই একটু ডিম আর অ্যারারুট দিয়ে চিকেন পকোড়াগুলো ভেজে তুলে নিয়েছিলাম। এর মধ্যে বাপি যে অফিস থেকে বাড়ি ঢুকেছে, ওরে বাবা সে কি আনন্দ ছেলের। কে এসছে? বাপিকে ফোন করে কি বলেছিলে? হ্যাঁ, পরশু রোববার বাপি বাড়িতে ঢুকতে না ঢুকতে বাপির কাছে আবদার ছেলের আইস মানে আইসক্রিম খাবে সে। অবশ্য ফোনেও কয়েকবার বলা হয়ে কি গেছে খাবে? তার। পকোড়া খাবে? খেতে পাবে? পকোড়া পকোড়া খাবে? ঠিক আছে, মাম্মাম তোমায় দেবো। হ্যাঁ, জল ধরে না বাবা, জল ধরতে নেই। চা খাবে? পকোড়া খাবে? আচ্ছা ঠিক আছে। তুমি কি খাবে? হ্যাঁ, ও পকোড়া। হ্যাঁ দেবো, মা রান্না করি তারপরে দেবো। হ্যাঁ দেবো বাবা, মা দেবো। এই নাও বাবা। যাও নান্নুর কাছে যাও। স্পিচটা তো এখনো পুরোপুরি ডেভেলপ হয়নি। পকোড়ার তো বলতে পারে না, ওই ইশারা ইঙ্গিতেই মাম্মামের কাছে এসে বায়না জুড়েছিল সে পকোড়া খাবে। কি বাবা, নাইস। গরম ঠান্ডা তারা নাইস। তোমারটা খেয়েছো বাবা? তোমারটা আমরা খেয়েছো? যে যাই বলি ও না ঠিক একইভাবে কপি করার চেষ্টা করে। এভাবেই বাচ্চাদের স্পিচ ডেভেলপমেন্ট ধীরে ধীরে শুরু হয়। সারাদিনে এভাবেই আমরা প্রচুর পরিমাণে বক ওর সাথে করতেই থাকি, আর ও আমাদের একইভাবে কপি করার চেষ্টা করে। আর এই যে দেখো, আজকাল বলেছিলাম না, এই যে ঢালা পড়া করা আর চারদিক ছড়ানো নোংরা করা, এগুলো আজকাল সে করতেই থাকে। তাই বলে বাচ্চার ওপর রেগে গেলে তো চলবে না, ওকে বুঝিয়ে বলতে হবে যে নোংরা করতে নেই, বা ওকে শেখাতে হবে ব্যাপারগুলো। তাহলেই কিন্তু বাচ্চারা খুব তাড়াতাড়ি ক্যাচ করে নিতে পারে এই ব্যাপারগুলো। আর এদিকে দেখতে দেখতে ভালো লাগা না লাগার কাজগুলো করে কিন্তু আমার সারা দিনটি শেষ হয়ে গেল। আর একই সঙ্গে আমিও বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। তোমরা সবাই খুব ভালো থেকো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে।